নত শিরে সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সকলকে যাচাই বাছাই করে আজকে আমি একটা বিপদে পড়ে থাকতে পারতাম, একটা ঝামেলায় পড়ে থাকতে পারতাম, একটা সমস্যায় থাকতে পারতাম, তাই না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রোগ মুসিবত জয় ঝামেলা ফিতনা ফাসাদ সকল কিছু থেকে হেফাজত রাখছেন। এই শুকরিয়াটা কার প্রতি আমরা আদায় করব? আল্লাহর প্রতি, তাই না? এজন্য আমরা সকলে আরো জোরে সোরে করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আমরা যে এখানে বসছি, এই বসায় আমাদের লাভটাকে একটু শুনবেন আপনারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ কোরআনের কোনো মাহফিলে আসে, প্যান্ডেলে বসে, সে শুনতে আসলো, কোরআনের প্যান্ডেলে বসলো, বসার পর সে কোরআনের আয়াতগুলো শুনলো, হুজুরের আলোচনা শুনলো, কিন্তু সে ভালো কিছু একটা বুঝতে পারে নাই, বা সে অর্থগুলি ভালো করে বোঝে নাই, বা সে এরপর এটার প্রতি আমলও করতে পারে নাই, কিন্তু তথাপিও তো সে মাহফিলে প্যান্ডেলে এসেছে, বসেছে। এই বসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 500 রাকাত নফল ইবাদতের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন সকলে। এজন্য এটা কি আমাদের জন্য কি এটা সৌভাগ্যের ব্যাপার না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করতেছেন যে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কার্য পরিচালনা করবেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পাশে কিছু লোক বসা থাকবেন। কিছু লোক কি করবেন? বসা থাকবেন। তাদের চেহারাগুলো এত সুন্দর হবে, নূর এত ঝলমল চমকাইতে থাকবে, স্বয়ং নবী রাসূলগণ দেখেও তাদেরকে হিংসা করতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল তার সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে এইভাবে বয়ান করতেছেন। সাহাবায়ে কেরাম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত ব্যক্তি কারা? আল্লাহ রাসূল বলছেন, ওই সমস্ত ব্যক্তি শহীদও না, নবী রাসূলও না। বলছেন কারা? বলছে ওই সমস্ত ব্যক্তি, এরাই হলো ওই সমস্ত ব্যক্তি যারা দূর দূরান্ত থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন এলাকা থেকে এসে এক জায়গায় এসে একত্রিত হয়ে কি করেছে? বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে এসে এক জায়গায় এসে একত্রিত হয়ে আমার কালামে পাকের জিকির করেছে। সেই ব্যক্তিরা হলো ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা তো সেরকম একটা মসজিদে বসা নাকি মুজিবনগর একটি নাটকের আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে তো আমরা নাই নাকি? মুজিবনগর একটি যাত্রার আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে তো আমরা বসি নাই। কোন আয়োজনে বসেছি? আল্লাহ তাআলার আয়োজনে বসেছি। এজন্য আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি যারা এখনো দোকানে, রোডে ঘাটে হাঁটাচলা করতেছেন, সকলেই মাঠে এসে বসেন। সকলকে বসার জন্য সবিনয় অনুরোধ করছি। তো আসলে আজকে আমরা যারা এসেছি, যে আমরা যেখানে বসেছি এটা হলো একটাই মাদ্রাসার মাঠ। কিসের মাঠ? মাদ্রাসার মাঠ। এই মাদ্রাসাটা হলো একটি কোরআনের ফ্যাক্টরি। কিসের ফ্যাক্টরি? কোরআনের ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি কোনো মাল উৎপন্ন না হয়, তাহলে ক্রেতারা, ছোট ছোট ব্যবসায়ীরা, দোকানদাররা ওই মাল পায় না, পাবে? বলেন সকলে। ফ্যাক্টরি থেকে যদি মনে করেন মাইক বানানো যদি বন্ধ হয়ে যায়, তাহলে ছোট ছোট যারা ব্যবসা করে, ক্রেতারা, রিটেলার, হুইলসেলার, এরা কি মাইক পাবে? ঠিক আমরা যেখানে বসে আলোচনা করতেছি, আপনারা আলোচনা শুনতেছেন, এখানে আমরা একটি মাদ্রাসাকে সামনে নিয়ে বসেছি নাকি? এই মাদ্রাসা হলো কোরআনের ফ্যাক্টরি। কোরআনের কি? এখান থেকে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করবে নাকি? এরা কি শিখবে? কোরআনে পাক শিখবে। শিখার পরে এরা দূর দূরান্তে গিয়ে মসজিদে ইমামতি করবে নাকি? মাদ্রাসায় শিক্ষকতা করবে নাকি? বাইতুল মুকাররমের ইমাম হবে, চরপেশন খাস মহলের ইমাম হবে নাকি? কাবা শরীফের ইমাম হবে। কোন জায়গা থেকে? এই মাদ্রাসা থেকে নাকি? এরকম একটি মাদ্রাসা ঘরের সামনে আমরা বসতে পেরেছি। এজন্য নিজেকে নিজেরা আমরা সৌভাগ্যবান মনে করি। আর এখানে শিক্ষা দেওয়া হয় কালামে পাক।
যে কালাম এই পৃথিবীতে যত গ্রন্থ আসছে সকল গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠতম একটি গ্রন্থ, যে বাণী আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বাণী, তার মুখের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছিলেন। কোরআন কোথায় ছিলেন সকলে বলেন? লাউহে মাহফুজে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এ কোরআন তুমি কোথায় ছিলে, এ কোরআন তুমি কোথায় ছিলে, কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজে ছিলাম। আবার যদি কোরআনকে প্রশ্ন করেন যে কোরআন তুমি কিভাবে এই দুনিয়াতে এই পৃথিবীতে এসেছিলে, কোন দিন এসেছিলে, কোন মাসে এসেছিলে, কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি মানব জাতির হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। কোন মাসে নাজিল হয়েছে কোরআন? রমজান মাসে। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন তুমি কি দিনে নাজিল হয়েছো না রাত্রে নাজিল হয়েছে, রাত্রে এসেছে দুনিয়াতে, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন লাইলাতুল বা কদরের রজনীতে নাজিল হয়েছি। কোন রজনীতে নাজিল হয়েছে? কোরআনের রজনীতে নাজিল হয়েছে নাকি? এখন দেখেন, কোরআনকে যদি কোনো মানুষ ভালোবাসে, কোরআনকে যদি কোনো মানুষ ভালোবাসে, তাহলে এই কোরআনকে ভালোবাসার কারণে ওই মানুষ, আল্লাহ তাআলা ওই মানুষকে দুনিয়াতে ডাইরেক্ট হিরো বানায় দিবেন। কি বানায় দিবেন? হিরো। আর যদি কোরআনের সাথে কেউ বেয়াদবি করে থাকে, তাহলে কোরআনকে আল্লাহ তাআলা বানায় দিবেন, ওই ব্যক্তিকে বানায় দিবেন আল্লাহ তাআলা জিরো। নাউযুবিল্লাহ মিন জালিক। আপনি দেখেন আমাদের এই পবিত্র কালামুল্লাহ শরীফ, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বাণী আমরা সর্বসময় তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই কোরআনকে আমার রাসূলের কাছে নিয়ে আসছেন যে ফেরেশতা, সেই ফেরেশতার নাম কি আপনারা জানা আছে? আপনাদের নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের বাণী নিয়ে আসলেন। এই জন্য জিবরাইল ফেরেশতাকে বলা হয় সাইয়্যিদুল মালায়েকা। কি বলা হয়? সাইয়্যিদুল মালায়েকা, মানে এই পৃথিবীতে যত ফেরেশতা আসছে এবং আসবে সকল ফেরেশতাদের নেতা, লিডার, বলা হয় সাইয়্যিদুল মালায়েকা। সুবহানাল্লাহ। এবং এই কোরআন নিয়ে আসতেন কার কাছে? এই কোরআন নিয়ে আসতেন কার কাছে? যে আমাদের আখিরি জামানের নবী, আমাদের নবী, আপনার আমার নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। এই কোরআন নিয়ে আসলেন আমার নবীর কাছে। এই জন্য আমার নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। কি বলা হয়? সাইয়্যিদুল মুরসালিন, মানে এই পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী এসেছেন এবং আমাদের নবী শেষ নবী খাতামুন নবিয়্যিন, আমাদের নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আমাদের নবী হলেন, যত নবী এসেছে সকল নবীদের নেতা। আমাদের নবী হলেন কি? সকল নবীদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নেতা। কিসের কারণে ভাই? কিসের কারণে? এই কোরআনের কারণে। আমাদের নবীকে বলা ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ। এই কোরআন যে রাত্রে এসেছিল দুনিয়াতে, আমরা স্বাভাবিকভাবে বসবাস করি, নামাজ পড়ি, রোজা রাখি নাকি, হজ করি, যাকাত দেই, কিন্তু রমজান মাসে যদি আপনি 1 রাকাত নফল নামাজ পড়েন, তাহলে রমজানের বাইরে 1 রাকাত ফরজ নামাজ আদায় করার সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় লিখে দিয়ে দিবেন। আবার যদি আপনি রমজান মাসে 1টি টাকা আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে রমজানের বাইরে 70টি টাকা দান করার সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেন এই বরকত কেন হলো? এই রমজান এসেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছিলেন নাকি? এই জন্য দেখেন বাকি 11টি মাস আমরা স্বাভাবিকভাবে অতিবাহিত করি, কিন্তু রমজান মাস যখন আমাদের সামনে এসে যায় তখন আমরা সকল কর্মকাজ বন্ধ করে দেই, চিন্তা করি যে রমজান মাস আমি রোজা রাখবো, আমি ইবাদত করব। আল্লাহ তাআলা হাদিসের কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, এই রোজা শুধু আমার জন্য,
এই রোজার প্রতিদান আমি নিজ হাতে আমার বান্দার হাতে দান করে দেব। সুবহানাল্লাহ। আরে যে বলেন সুবহানাল্লাহ। এখন এই যে রমজান মাসের এত বরকত, এত ফজিলত কেন আসলো? কেন আসলো? সকলে উত্তর দেন, কেন আসলো? কোরআনের কারণে নাকি? এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন রজনীতে এসেছিলে, কোরআন বলবে ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি নাকি? রমজান মাসে কিন্তু দেখবেন আমরা শেষ দশকে বেজর রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করি নাকি? আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই ব্যক্তি এই রাতে ইবাদত করতে পারবে, আমার জিকির করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, নামাজ পড়তে পারবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 1000 মাসের চাইতেও বেশি সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে বেশি, কোনো সীমা রেখা দেয় নাই, 1000 অথবা 2000। তাফসীরকাররা একটা নির্ধারণ করছে, যদি 1000 বছর যদি ধরা হয় তাহলে 480 বছরের সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি 400 বছর বাঁচবো এরকম কোনো গ্যারান্টি আমাদের আছে? 80 বছরই বাঁচবো এরকম কোনো গ্যারান্টি আছে? তাহলে এই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মাসকে সম্মানিত করেছেন, আমাদের রাসূলকে সম্মানিত করেছেন, রাত্রকেও কি করেছেন? সম্মানিত করেছেন। তাহলে সেই কোরআনের মাদ্রাসার সামনে আমরা বসেছি। এই কোরআনের মাদ্রাসার প্রতি আমাদের সকলের ভালোবাসা আছে তো? আমরা এই কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো, আমাদের অন্তরে ভালোবাসা জন্মাবো। যে আজকে আমার ছেলে এখানে না পড়ুক, কিন্তু আমার ভাইয়ের ছেলে পড়ে, অমুক দূর দূরান্তের একটা ছেলে পড়ে, আমি তাকে সাহায্য করব, আমি তাকে সহযোগিতা করব। সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়াটা হলো যে আপনি মৃত্যুবরণ করবেন, ঠিক মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার সকল নেক আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার মালিক আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত, ওই একটা ছেলের আপনি সাহায্য সহযোগিতা করছেন, দুগা ভাত খাওয়াইছেন, 10টা টাকা দিয়েছেন, একটা পাঞ্জাবি সিলাই দিয়েছেন, ওই ছেলে আপনার সাহায্য সহযোগিতায় পড়াশোনা করে সে আলেম হয়েছে, সে যতদিন পর্যন্ত ইবাদত করবে, যতদিন পর্যন্ত আমল করবে, তার একটি অংশ আপনার আমলনামায় আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসেবে পৌঁছে দিতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের ঘরের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? সকলে বলেন, কোরআনের ঘরের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আছে। কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে আমরা কি করব? ঘৃণা করব না ভালোবাসবো? না, এই ছেলে তো আমার শত্রুর ছেলে, মাদ্রাসা পড়ে আর ভালো জানা যাবে না। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণে বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মানে আমাদের নবীদের ওয়ারিস, নবীর ওয়ারিস হলো একমাত্র উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। কোন নেতার কথা বলেন না, এমপি, মন্ত্রী, মিনিস্টার, বুঝেন নাই? এরকম কারো কথা বলে নাই, বলছে কার কথা? উলামায়ে কেরামের কথা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এজন্য এই কোরআনের ঘরকে আমরা সকলে কি করতে হবে? ভালোবাসতে হবে। কোরআনের ভালোবাসাটা হলো এমন একটা ভালোবাসা, আপনি সারা জিন্দেগিতে যে আমল করেছেন, এই কোরআনের সাথে বেয়াদবি করলে সারা জিন্দেগির আমল কোরআনে বেয়াদবির কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আর যদি কোরআনকে যদি আপনি ভালোবাসেন, কোরআনের বিনিময়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করবেন। সকলে বলেন আমিন। দেখেন, ভারতবর্ষে এক ভদ্রলোক যাইতেছিলেন, রাস্তা দিয়ে পথিমধ্যে দেখতে পেলেন যে একজন লোকের দাফন কাফন হওয়া হইতেছে। তখন ওই ভদ্রলোক চলে গেলেন সেখানে, চলে গিয়ে তার দাফন কাফনের সাথে জড়িত হইলেন। গোসল গাছের সকল কিছু করার পরে কবরের মধ্যে তাকে রাখলেন, তাকে মাটি দিয়ে তিনি চলে গেলেন। তিনি যখন অফিসে ঢুকতে গেলেন, দেখতেছেন যে সে অফিসে ঢুকতে পারতেছেন না, কারণ তার যে গলায় একটা আইডি কার্ড ছিল, আইডি কার্ড, অফিসে চাকরি করতে গেলে আইডি কার্ডের প্রয়োজন হয়, কার্ড ছাড়া সে ঢুকতে পারতেছে না। সে হঠাৎ করে মনে পড়লো যে আমি তো পথে এক ব্যক্তির জানাজায় শরীক হয়েছিলাম, কবরের মধ্যে তো আমি নামছিলাম, তাহলে ওখানে নইছি, মাজারা নইছি, মাথা নইছে, হয়তোবা আমার গলা থেকে আইডি কার্ডটি পড়ে গিয়েছে। কি হয়েছে? পড়ে গিয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে আবার সেখানে চলে গেলেন। যাওয়ার পর
ওই বাড়ির যারা আছে সকলকে ডাকলেন যে ভাই বন্ধু, আমি তো ভালো একটা চাকরি করি, কিন্তু আমার যে পরিচয়পত্র আইডি কার্ড পড়ে গেছে, কোথায় পড়ে গেছে আমি খুঁজতে খুঁজতে পাই না। এখন আমার সন্দেহ, আমার ধারণা হয়তো বা এই কবরের মধ্যে আছে, যেহেতু আমি কবরের মধ্যে নামছি। তখন সকলের সম্মতিক্রমে, ওই পরিবারের সম্মতিক্রমে ভদ্রলোক কবরটা খুঁড়তে শুরু করলেন। খুঁড়তে খুঁড়তে যখন কবরটা ওই ব্যক্তির কাপড়ের ধারে কাছে চলে গেলেন, যাইতে না যাইতে তিনি কবরের মধ্যে এত সুন্দর মেশক আম্বরের গ্রানে তার পেট ভরে গেছে। তিনি অবাক হয়ে গেলেন, আইডি কার্ডটি পাইলেন। পাওয়ার পরে তিনি ওই বাড়িতে চলে গেলেন। ওই বাড়িতে গিয়ে দেখেন যে ওই ঘরে শুধু একজন বুড়ি মহিলা আছে, ওই মহিলার একটি যুবতী, একটি মেয়ে আছে। ডাক দিলেন যে ঘরে আছেন মারা বোনেরা কারা? বলছে আমি আছি। যে ওই ভদ্রলোক মারা গেল, সে আপনাদের কি হয়? মেয়ে বলছে আমার বাবা। ও মা, তোমার বাবা কি আমল করতো দুনিয়াতে তুমি বলো। কেন কাকা আপনাকে বলবো বলেন? যে আমি তোমার বাবার কবর খুঁজতে গিয়ে এরকম একটি সুঘ্রাণ পেয়েছি, মেশক আম্বরের জান্নাতের সুঘ্রাণ পেয়েছি। তখন ওই মেয়ে বলল যে চাচা যান, দেখেন আমার বাবা ভালো কিছু করতে পারে নাই। আমার বাবা একজন গরিব লোক, সারাদিন কাজ করত, সারাদিন পরিশ্রম করত। সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যার পরে যখন মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ার পরে যখন ঘরে ঢুকতেন, ঘরে ঢোকার পরে তিনি আমাদের এই তাক থেকে একজিল কোরআন শরীফ হাতে নিতেন। কোরআন শরীফ হাতে নিয়ে শুধু এই কোরআন শরীফের আঙ্গুলগুলো টানতেন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন কি করতেন? আঙ্গুল টানতেন। ও চাচা যান, দেখেন আমার বাবা আঙ্গুল টানতে টানতে কোরআন শরীফের উপরে এরকম ভাবে আঙ্গুল টেনেছে, এই কোরআন শরীফের কালিগুলো এখন সাদা হয়ে গিয়েছে। আমার বাবার এই আমল ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ আমল দেখি না। সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহু আকবার বলে বললেন যে আসলে কোরআনের ভালোবাসাটা কি জিনিস, কোরআনের মহাব্বত কি জিনিস। কোরআনের ভালোবাসার কারণে আজকে ওই ব্যক্তির কবরের মধ্যে কত সুন্দর সুঘ্রাণ পাওয়া যাইতেছে। তাহলে কোরআনের মহাব্বত, কোরআনের ভালোবাসা আপনার আমার রাখার দরকার আছে না নাই? কথা বলে না, রাখার দরকার আছে না নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, অনেক কত মুখস্থ পারেন নাকি? কোরআনের গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসি যদি পড়তে পারে, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ার পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আমার ওই বান্দা অথবা বান্দি সে জান্নাতে যাইতে এতটুকু তফাৎ থাকবে। ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ, যদি কোনো বান্দা অথবা বান্দি দৈনিক সকালবেলা যদি সূরা হাসরের শেষ 3টি আয়াত, আমরা অনেকে পড়ি নাকি, বা ইমাম সাহেব বলে ইমাম সাহেবের সাথে বসে শুনলো কিন্তু আপনার ফরার আমল হয়ে যাবে। শুনলো কি হয়ে যাবে? ফরার আমল হয়ে যাবে। সূরা হাসর, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, পড়েন না পড়ে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। যদি কোনো ব্যক্তি সকালবেলা ফজর নামাজের পরে এই সূরা হাসরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রহমতের 70,000 ফেরেশতা দোয়া মাগফিরাত করতে থাকবে। সুবহানাল্লাহ। কত হাজার? 70,000। এবং ওই বান্দা অথবা বান্দি যদি ওই দিন মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্তবা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আবার যদি কোনো বান্দা বান্দি
মাগরিবের নামাজ পড়লো, এই যে আমরা মাগরিবের নামাজ পড়ি এখন পড়ছি না, আমরা সকলেই তেলাওয়াত করছি নাকি? আপনারা যারা শুনছেন তারাও তেলাওয়াতকারী, সমান সওয়াব পেয়ে গেছেন, সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পরে যদি কোনো বান্দা অথবা বান্দি সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য রহমতের 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত দোয়া মাগফিরাত করতে থাকবে, সুবহানাল্লাহ। এবং এই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যদি যেই কোনো সময় আপনি মৃত্যুবরণ করেন, মারা যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের ফজিলত আছে না নাই? আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা স্কুলে পাঠাই, কেজি স্কুলে পাঠাই, কিন্ডারগার্টেনে পাঠাই, কিন্তু মাদ্রাসায় পাঠাই না। আমি মনে করি যে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমার ছেলে মৃত্যুর পরে কি আমার জন্য কিছু করতে পারবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ মুসলমান যদি কোনো তার ছোট বাচ্চাকে যদি সকালবেলা মক্তবে, মাদ্রাসা অথবা মসজিদে কোরআন তেলাওয়াতের জন্য পাঠিয়ে দেয়, কিসের জন্য? কোরআন তেলাওয়াতের জন্য পাঠিয়ে দেয়, ওই ছোট বাচ্চা যদি একটি আয়াত যদি মসজিদে গিয়ে মাদ্রাসায় গিয়ে শিখতে পারে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 100 রাকাত নফল ইবাদতের সওয়াব লিখে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা স্কুলে গেলে কি আমাদের এই নেক লিখে দেওয়া হবে? কিন্ডারগার্টেনে গেলে এরকম নেক লিখে দেওয়া হবে? এরকম কিছু আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনার যদি একটি মেয়ে অথবা ছেলে যদি আপনি সকালবেলা মসজিদে পাঠিয়ে দেন অথবা মাদ্রাসা মক্তবে পাঠিয়ে দেন, সে যদি কালামে পাকের একটি অধ্যায় শিখতে পারে, তেলাওয়াত করতে পারে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দির আমলনামায় 1000 রাকাত নফল ইবাদতের সওয়াব লিখে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত দৈনন্দিন আমলগুলো কিসের মাধ্যমে শিখতে হবে আমাদের? সকলে বলেন, কিসের মাধ্যমে? মাদ্রাসায় পড়ার মাধ্যমে, মক্তবে পড়ার মাধ্যমে, নাকি? আজকে আমরা ছেলে মেয়েদের প্রতি কোনো ভ্রুক্ষেপ দেই না, গুরুত্ব দেই না। 5 বছর 7 বছর বয়স হলে আমরা হোটেলে পাঠিয়ে দেই, নাকি? যে বাবা চলো আমাদের হাল চাষ আছে, আমি হাল চাষ করবো, তুমি গরুগুলোর দুগা ঘাস খাওয়াইবা, এরকম আছে না নাই? আবার অনেকে বাবা চলো আমার হোটেলে তুমি একটু চা পানি আগায় দিলে আমার একটু বরকত হবে, লাভ হবে। আসলেই না, এটা আপনার চিরস্থায়ী লাভ না। আপনাকে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে না? না, সকলে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই দুনিয়াতে যত মাখলুকাত এসেছে আসবে, সবাইকে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার প্রতিপালক আমার রবের নিকট আবার ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তোমরা কিভাবে অস্বীকার করো, তোমরা কিভাবে ভুলে গেছো যে তোমরা মৃত্যু ছিলে, তোমাদের কোনো প্রাণ ছিলে না, তোমরা ছিলে নিষ্প্রাণ। আমরা কি ছিলাম? নিষ্প্রাণ। আমাদের কি কোনো সময় এক সময় প্রাণ ছিল? আমাদের দুনিয়াতে যে আসবার কোনো চিন্তাধারা ছিল? কোনো পারমিশন ছাড়াই আমার আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, নাকি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু দান করব, সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর তোমাদেরকে আবার জীবন দান করব, সুম্মা ইলাইনা তুরজাউন, অথবা তোমাদের সকলকে আবার আমার নিকট ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা সকলেই মৃত্যুকে মনে রাখতে হবে, নাকি? কারণ আমাদের মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যু ছাড়া আমাদের কোনো রেহাই নাই। দেখেন, আপনি যে একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইতেছেন, একটা ছেলে, যে আপনার এলাকায় একটা মাদ্রাসা আছে না নাই? এই ছেলে যদি এই রাস্তার পাশ দিয়ে যদি কোনো ছেলে হেঁটে যায়, তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র, তাহলে আমার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার রাসূল বলেছেন, ওই রাস্তার আশেপাশে যদি কোনো কবর থাকে, তাহলে ওই কবরবাসীর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তালিবুল ইলম ছাত্রের কারণে 40 দিনের জন্য কবর আযাব maaf করে দেন, সুবহানাল্লাহ। ওই ছাত্র যখন ইলম শেখার জন্য, কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়, তখন ফেরেশতারা
ওই ছাত্রের পায়ের নিচে নূরের পর্দা দিয়ে দেন। কি দিয়ে দেন? নূরের পর্দা দিয়ে দেন। ওই ছাত্র যখন হাঁটতে থাকে, যতটুকু কাইক দেয়, তার কাইকে কাইকে গুনাহ মাফ হইতে থাকে। আর প্রতিটা কাইকের বদল হতে আল্লাহ তাআলা তার আমলনামায় নেক লিখে দিয়ে দেন। নাকি ওই ছাত্র যদি মাদ্রাসায় পড়তে গেল, মাদ্রাসায় পড়তে গিয়ে যদি সে মারা যায়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছাত্রকে মৃত্যুবরণ করার সাথে সাথে শহীদ মর্তবা দান করে দিবেন। তাহলে এই ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? সকলে বলেন, ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? আছে। এই জন্য আমাদের ছোট একটা নাতনি আছে, আমার ছোট একটা ছেলে আছে, আমার ছোট একটা বাইস্তা আছে। আমি নিয়ত করব কোথায় পড়াবো? সকলে বলেন, কোথায় পড়াবো? মাদ্রাসায় পড়াবো। কোথায় পড়াবো? মাদ্রাসায় পড়াবো। সে যদি একজন আলেম হয়, সে যদি একজন মসজিদের ইমাম হয়, সর্বসময় আপনার জন্য দোয়া করবে। কি দোয়া করবে? রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নাকি স্কুলে বললে কি বলবে? হাট্টি মাটিন টিম, তারা মাঠে পারে ডিম। নাকি নাকি মাদ্রাসা তো এগুলো শেখানো হয় না। মাদ্রাসা শেখানো হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তো দেখেন, এই যে ছাত্ররা যে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ পড়তেছে, এই কোরআনটা বিশাল বড় কঠিন একটা বদৌলত, কঠিন একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপরে। পাহাড় বলেছে যে আল্লাহ, এই কোরআন যদি আমার বুকে দেওয়া হয়, তাহলে আমি এই কোরআনের ভার বহন করতে পারবো না, সহ্য করতে পারবো না। আল্লাহ, আমি সারখার হয়ে যাব, আমি গলে যাব। আল্লাহ তাআলা চিন্তা করলেন যে এই কোরআনকে মানব দেহের মধ্যে, মানবের সিনার মধ্যে ফিটিং করে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের ওহী নিয়ে আসলেন। কোরআনে কি নিয়ে আসলেন? ওহী নিয়ে আসলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিবরাইল ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনের প্রথম ওহী, কোরআন শরীফের কি প্রথম? এই পৃথিবীতে যত কোরআনের যত আয়াত আসছে, প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সর্বপ্রথম 5টি আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। কয়টি আয়াত? 5টি আয়াত ফেরেশতার মাধ্যমে। কালামুল্লাহ শরীফের এটি প্রায় 96তম সূরা, সূরা আলাক। তো এই সূরা প্রথম নাজিল করেছিলেন। বলেন যে তুমি পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার রাসূল বলছেন, আমি তো কিছু জানি না, আমি কিছুই জানি না, লা আদরি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলিঙ্গন করলেন, কোলাকুলি করলেন। কোলাকুলির মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের মধ্যে কোরআনকে ফিটিং করে দিয়েছেন। দেওয়ার পর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের এই 5টি ওহী, 5টি আয়াত তাকে দান করলেন, তিনি অসুস্থ হয়ে গেলেন। তিনি কি হয়ে গেলেন? অসুস্থ হয়ে গেলেন। দেখেন, এই কোরআন পড়তে গেলে দেখবেন অনেক ছেলেমেয়েরা মাদ্রাসা যেতে চায় না। নাকি কয় যে বাবা আমি পড়ব না, মাদ্রাসা পড়া খুবই কষ্ট, ভোর রাত্রে উঠতে হয়, সারাদিন পড়তে হয়, খুবই কষ্ট, মাথার মধ্যে ঢোকে না। আসলে কোরআন খুব কঠিন। আমার রাসূল নিজেও স্বয়ং পড়তে পারে না, কিন্তু এই স্পেশাল কুদরতের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার মধ্যে কোরআনকে ফিটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। ও খাদিজা, আমি অসুস্থ হয়ে গেছি, আমি মনে হয় আর বাঁচবো না, আমার গায়ে জ্বর উঠে গিয়েছে। আজকে জিবরাইল আমিন ফেরেশতা আমার কাছে এসেছে, আমার গায়ে জ্বর উঠে গিয়েছে, আমি আর বাঁচবো না, তাড়াতাড়ি চাদর দাও, কম্বল দাও, আমাকে জড়িয়ে ধরো। আমার রাসূলের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুব বুদ্ধিমান, খুব জ্ঞানী। তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সকালে আপনি ইনশাআল্লাহ মৃত্যুবরণ করবেন না? আমি নিশ্চিত আপনাকে আল্লাহ তাআলা এত সকালে নেবেন না। যেহেতু আপনি নবী, আপনি অনেক দিন বেঁচে থাকবেন, আপনি ইসলাম প্রচার করবেন, ইসলামের দাওয়াত দিবেন, এছাড়া আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়া থেকে নেবেন। আল্লাহ রাসূলকে যখন এই সান্ত্বনা দিলেন, তখন আল্লাহ রাসূল একটু মনে একটু সাহস আসছে, না আমার সহধর্মিণী একটু বুঝাইছে যে না আমি মরবো না। তখন তার মধ্যে একটু কি আসছে?
সাহস আসছে। এইভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে বললেন ইকরা। আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঠ করো তোমার প্রভুর নামে। পাঠ করো কার নামে? পাঠ করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো যে তোমার প্রতিপালক অতি মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে, এই পৃথিবীর মানুষকে ইলম শিক্ষা দিবেন কি এর মাধ্যমে? কি এর মাধ্যমে? আল্লাযী আল্লামা বিল কলম। কলমের মাধ্যমে আমাদেরকে ইলম শিক্ষা দিয়েছেন নাকি? কলমের সাহায্যে। কিসের সাহায্যে? হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কলমকে অর্ডার দিয়েছেন যে কলম তুমি সারা পৃথিবীতে যা কিছু আছে আসবে ঘটবে সকল কিছু তুমি লিখতে থাকো। যে রাসূল বলছে যে ওই কলমটা এখনো লিখতে আছে। ওই কলম এখনো কি করতেছেন? এখনো লিখতেছেন। কিয়ামত পর্যন্ত ওই কলম লিখতে থাকবে। সকল বলেন সুবহানাল্লাহ। ওই কলমের কালি শেষ হবে না, কলম লিখতে আছেন। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যা শিক্ষা দিয়েছেন তা মানুষ জানতো না, এমন কিছু শিক্ষা দিয়েছেন নাকি? এখন আপনার একটা ছেলেকে আপনি মাদ্রাসায় পড়াবেন, কিন্তু আপনি মাদ্রাসায় পাঠাতে চান, আপনি মনে করেন যে আমি তো হুজুর ওয়াজ শুনছি, আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, কোরআনে হাফেজ বানাবো। কোরআনে হাফেজ যদি হয় তাহলে আমার ছেলেকে আল্লাহ তাআলা 6666 তলা একটি দালান বিল্ডিং দান করেন। সুবহানাল্লাহ। ওই হাফেজ ছেলের বাবা এবং মায়ের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি মাথায় পরে দিবেন। সুবহানাল্লাহ। হাসর বছর সবাই দেখতে পাবে যে ওই ব্যক্তি অমুক ছেলের মা, অমুক হাফেজের মা, অমুক হাফেজের বাবা। তাহলে আপনি আমি কি হাসর মাঠে এরকম ইজ্জতওয়ালা হইতে চাই না? তাহলে কি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাঝে পড়াইতে চাই? সকলে হাত জায়গায় দেখেন, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতগুলোকে কবুল করুন, আমিন। হাত নামান। এখন মা বোনদের কাছে কিছু প্রশ্ন রয়েছে। আপনারা ছেলে মেয়েদেরকে যদি মাদ্রাসায় পড়াতে চান তাহলে আমাদের মা বোনদেরকেও কিছু ইলম শিক্ষা দরকার আছে না নাই? মা বোনরা সবসময় বাড়িতে ঝগড়ায় লিপ্ত থাকে, বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে জড়িত রয়েছে। কিন্তু আসলে আজকে আমরা সাহাবায়ে কেরাম আজমাইন, আউলিয়া কেরামদের জীবনী পড়ি না। যেমন দেখেন, আমি কয়েকজন জান্নাতি নারীদের কথা একটু আলোচনা করবো সংক্ষেপে, যেহেতু এশারের আজান হয়ে যাবে। যে হযরত হাজেরার নাম শুনছেন কে কে? হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, মক্কার মরু প্রান্তরে নিয়ে গেলেন তার ছেলে ইসমাইল সহকারে। হযরত হাজেরাকে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতেছেন, তখন হাজেরা বললেন যে হে আমার স্বামী ইব্রাহিম, তুমি কোথায় যাও আমাদেরকে রেখে? বলছে আমি চলে যাই। কেন চলে যাও? এখানে তো কোনো মানুষ নাই, জন নাই, কোনো লোকজন নাই, কিছুই নাই। এটা কি তোমার নিজের ডিসিশন না আল্লাহ পাক রব্বুল আলামিনের ডিসিশন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটা আমার কোনো ডিসিশন নাই, এখানে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডিসিশন। হাজেরা বললেন যদি তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ডিসিশন হয়ে থাকে, আমাকে এখানে মরুভূমির মধ্যে রেখে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রক্ষা করে দিবেন। সুবহানাল্লাহ। রেখে গেলেন হাজেরাকে, সেখানে কোনো পানি নাই, সেখানে কোনো খাবার নাই, কিছুই নাই, মরুভূমি, যেখানে বালির মধ্যে চাল রাখলেও নাকি সেগুলো ফুটে ভাজা হয়ে যাবে, এরকম গরম উত্তপ্ত এলাকার মধ্যে। হাজেরা বলেন যে আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে তার ছোট শিশুকে নিয়ে বসবাস করতেছেন। বসবাস করতে গিয়ে এমন সময় এসেছিল হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচ্চার যখন পানির পিপাসা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে ওখান থেকে নিচ থেকে পানির ব্যবস্থা করে দিয়েছেন। ওইটাকে বলা হয় জমজমের পানি। কিসের পানি বলা হয়? আজও হাজী সাহেবেরা খায় না, না খায়? হজ করতে গেলে আমাদের জন্য নিয়ে আসে জমজমের পানি। জমজমের পানি খেয়ে থাকি আমরা। সেই হাজেরা থেকে এত রহমত, এত বরকত এসেছে, আজও ওখানে জমজমের কুয়োর পানি মানুষ পান করতেছে। যেখানে কোনো মানুষ ছিল না, কোনো জন ছিল না, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে পশু পাখি, মানুষ, তরুলতা, গাছপালা সকল কিছু জন্মিয়ে দিয়েছেন নাকি? এখন আমরা মা বোনরা যারা আছি, হাজেরার ইতিহাস জানতে হবে নাকি? একটা ইতিহাস হলো আমাদের ফেরাউনের স্ত্রীর নাম কি কে জানেন? হযরত
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহা, না আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই, তিনি গোপনে গোপনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমা স্বীকার করে তিনি মুসলমান হয়ে গেছেন। তিনি মুসলমান হয়ে গিয়েছেন নাকি? তিনি যদিও ফেরাউনের ঘরে ছিলেন, কিন্তু গোপনে গোপনে রাতের অন্ধকারে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইবাদত করতেন। তিনি কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ এই বলে সেই ঈমান গ্রহণ করেছিলেন। যখন ফেরাউন জানতে পারলেন যে এই দুনিয়াতে এই পৃথিবীতে একজন নবী আসবে, এই নবীকে আসতে দেওয়া হবে না, ঘোষণা দিয়ে দিয়েছে কোনো বাচ্চা সন্তান যেন এই পৃথিবীতে না আসতে পারে। লক্ষ লক্ষ শিশু বাচ্চাদেরকে তিনি হত্যা করেছেন, জবাই করেছেন, কিন্তু ফেরাউনের ঘরেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করে বড় করেছিলেন, ঠিক কি না বলেন? যখন মুসা দেখলেন যে 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 আসিয়া আমার স্ত্রী হয়ে ঈমান গ্রহণ করলো এবং ফেরাউনের অর্থমন্ত্রী ছিল যিনি, তার স্ত্রীও ইসলাম গ্রহণ করেছিলেন, ফেরাউন বললেন যে তোমরা আল্লাহ তাআলার সাথে কুফরি করো, আল্লাহ তাআলাকে অস্বীকার করো, তোমরা আমি যে ফেরাউন, আমি যে পৃথিবীর পরিচালক, আমি যে তোমাদের রব, তোমরা আমাকে স্বীকার করো, আমার পায়ের নিচে মাথা নত করো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে মাথা একবার আমার রব, আমার প্রতিপালক আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে মাথা নত করেছে, ওই মাথা দ্বিতীয়বার আর ফেরাউনের কাছে নত করতে পারে না। সুবহানাল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না, তার অর্থমন্ত্রীর স্ত্রীকে বললেন যে না আমিও করব না। তখন তার একটা শিশু বাচ্চা ছিল, কড়াই গরম তেলের মধ্যে টান দিয়ে তার বাচ্চাটাকে ফেলে দিলেন, সাথে সাথে গুনাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই শিশু ছেলে বলল যে মা আমি যাইতেছি, তোমাকে আল্লাহ হাফেজ, তুমি আইসো না, তুমি ইসলাম ছাইরো না, আমি চলে যাই, কিন্তু তুমি এই ফেরাউনের কাছে মাথা নত করো না। ফেরাউন বলল দেখো তোমার ছেলেকে মেরেছি, এবার তুমি মাথা নত করো। ফেরাউনের অর্থমন্ত্রী বলছেন না, মাথা নত আল্লাহর কাছে করেছি একবার, দ্বিতীয়বার তোমার মতো ফেরাউনের কাছে মাথা নত করবো না। আবার ওই মহিলাকে ধরে আগুনের মধ্যে ফেলে দিলেন, ওই কড়াইয়ের মধ্যে ফেলে দিলেন, সাথে সাথে ওই মহিলাও গুনাহ হয়ে গেলেন। এবার ফেরাউন তার বিবি আসিয়াকে ধরলেন যে আসিয়া দেখো তোমার সামনে দুইটা লোক মারা গেল, তারা দুইজন গুনাহ হয়ে গেছে, এইবার তুমি আমাকে খোদা মানো, আমার কাছে মাথা নত করো, আমাকে একবার স্বীকার করো প্রতিপালক হিসাবে, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে মাথা একবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নত করেছি, ওই মাথা দ্বিতীয়বার তোমার মতো দুষ্ট ফেরাউনের কাছে নত কথা হবে না। সুবহানাল্লাহ বলে। তখন ফেরাউন বললেন যে ইয়ে নিয়ে এসো, তক্তা নিয়ে এসো, ওর হাতে পায়ে প্রাক গাড়ো, পরন থেকে পোশাক খুলে বলা উলঙ্গ করো। আসিয়াকে উলঙ্গ করা হলো, আসিয়াকে গরম তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো। আসিয়া যখন গরম তেলের মধ্যে পড়ে গেলেন, তখন বললেন যে মালিক এত কষ্ট আমি সহ্য করতে পারি না, তোমার জন্য আজকে আমাকে কত কষ্ট করতে হয়েছে, গরম তেলের মধ্যে আমাকে ফেলে দিয়েছে। হযরত আসিয়ার কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং শুনে বলেন যে জিবরাইল ফেরেশতা তুমি আমার আসিয়ার কাছে চলে যাও, আসিয়ার কাছে গিয়ে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার জান্নাতের 8টি দরজা তার সামনে খুলে ধরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আসিয়া জান্নাতের 8টি দরজা দেখে হাসতেছেন। কি রে ফেরাউন, আমি এত টর্চারি করি, সে হাসতেছে। এই আসিয়া হাসতে হাসতে জান্নাত দেখতে দেখতে এই দুনিয়া থেকে জান্নাতে চলে গেলেন। সকাল বলেন সুবহানাল্লাহ। আরেকজন নারীর ঘটনা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ মহিলা। তাকে বলল আবু জাহেল, বলল জাকাতলু আবু জাহেল ওজা সুমাইয়া ওজা ইলা সুমাইয়াতান ফাকাল আতিনি আকফুরু বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুহাম্মদের সাথে কুফরি করো, আমার আনুগত্য করো। ক্বালা সুমাইয়াতান আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসিয়া বলেছেন আমি তোমাকে নেতা হিসাবে মানব না,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মেনেছি আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আমার রাসূল। সাথে সাথে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে লজ্জা স্থানে গুলি করে এই দুনিয়া থেকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের মা বোনদেরকে এইসব জান্নাতি নারীদের ইতিহাস জানতে হবে, এগুলো আমল করতে হবে। যখন আপনি এগুলো আমল করবেন তখন আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে পারবেন, মাদ্রাসায় পড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে পারবেন। এজন্য আমাদেরকে এইসব ইতিহাসগুলো জানার দরকার আছে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে যে স্বামী ছাড়া সন্তান এসেছে, আপনারা কে কে জানেন? স্বামী ছাড়া যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটি সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করেছেন, সেখানে সুবহানাল্লাহ, যার কোনো স্বামী নাই, স্বামী ছাড়া তার পুত্রতে এসেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত তার মা যখন গর্ভাবস্থা ছিলেন বলেন যে আল্লাহ, আমার যদি একটি সন্তান হয় তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। কিন্তু তার গর্ভ হয়েছে মেয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হওয়ার পরে বললেন যে আল্লাহ, আমি চেয়েছিলাম ছেলে, কিন্তু হয়েছে তো মেয়ে, এখন কি করব? মান্যত করে ফেলছি যে বাইতুল মুকাদ্দাসের কি করব? খাদেম বানাবো। ওই বাচ্চাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে রেখে দেওয়া হলো। তিনি সারাদিন বাইতুল মুকাদ্দাসের জার মুখ করতেন, পরিষ্কার খেদমতের কাজ করতেন। ফাঁক পেলেই তিনি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতে বসে যেতেন, ইবাদতে মশগুল থাকতেন। এরকম একজন নারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে জান্নাতি ফল পান করাইতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মারিয়াম, আন্না লাকি হাযা, তুমি এই ফলগুলো কোথায় পাইলে? এই ফলের সিজন তো এখন নাই। বলছেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই ফল কার থেকে আসছে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই সেই ফল আমি খাইতেছি। তাহলে তারা ইবাদত করছেন। আজকে আমাদের মা বোনরা বাড়িতে ঝগড়ায়, ফিতনা ফাসাদে, স্বামীরে খালি ওটা আনলেন না কা, ওইটা করলেন না কা, নাকি এরকম ঝগড়ার মধ্যে আমরা খুব শুধু লিপ্ত থাকি, কিন্তু আমরা ইবাদতের দিকে মোটেও যাই না। আমাদেরকে ইবাদত করতে হবে। দেখেন আমাদের হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের জন্য তো কষ্ট করেছেন, সারা জিন্দেগি রাসূলের জন্য কষ্ট করেছেন। মক্কা মুকাররমায় আরব দেশের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ধনী ছিলেন, এত অর্থ সম্পদ ছিল। আল্লাহ রাসূলের ইসলাম প্রচারে সাহায্য করতে 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 তার কিছুই ছিল না, কিন্তু কোনোদিন বলেন না যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন একজন নবী, আপনাকে দিতে দিতে আমার সব শেষ হয়ে গেল, এখন কিছুই তো নাই। আল্লাহ রাসূলকে বলেছেন, আপনি ইসলামের প্রচার করতে থাকেন, ইসলামের দাওয়াত দেন, আমি আপনাকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করে থাকবো ইসলামের জন্য, নাকি? এরকম আমাদের মা বোনদেরও মন তৈরি করতে হবে না, নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে অনেক ভালোবাসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য দূর দূরান্তে বিভিন্ন পাহাড় পর্বতে খাবার নিয়ে যেতেন। আল্লাহ রাসূল না খাইলে খাদিজা খাইতেন না, ভাত খাইতেন না, কিছুই খাইতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম খেদমত করেছিলেন, আর খেদমতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার কাছে সালাম পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খাদিজা যখন ভাত নিয়ে খাবার নিয়ে যাইতেছেন রাসূলের কাছে পাহাড়ের চূড়ায়, প্রতিমধ্যে ফেরেশতা এসে বলল যে খাদিজা, আপনার কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন। খাদিজা বলল, কান্নায় বেকুল হয়ে গেছে, ভেঙে পড়ছে, হ্যাঁ রে, আসমান থেকে আমার মালিক আমার কাছে সালাম পাঠাইছে। রাসূলের কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আসতেছিলাম, প্রতিমধ্যে ফেরেশতা এসে বলেছিল আমার কাছে সালাম পাঠাইছে, আমি কিভাবে সালামের উত্তর দেব আমি জানি না। আপনি যেহেতু আল্লাহর রাসূল, আপনার পক্ষ থেকে আপনি সালামের উত্তরটা সুন্দর করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে এইভাবে করে ভালোবেসেছিলেন, তার জিন্দেগিটা উজাড় করে দিয়েছিলেন আমার রাসূলের জন্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার বিবি আয়েশার কাছে ঘুমাইতেছেন। আয়েশা হঠাৎ গভীর রাতে ঘুম থেকে উঠে দেখেন যে তার স্বামী নাই। খুঁজতে খুঁজতে কোথায় পেলেন না, শেষ মুহূর্তে গিয়ে দেখলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে। যা দেখছেন যে দোয়া করতেছেন, কান্নায় বুক ভেসে যাচ্ছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে রাসূল, আমরা তো আপনার কত সুন্দর সুন্দর স্ত্রী, যুবতী নারী, আপনি এখন ওই বুড়া মহিলার কথা বলতে পারেন নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আয়েশা, তুমি যে কথা আজকে আমার সামনে বলেছো, মহিলা কিন্তু একটু সতীনুতি রাগ খুব থাকে না থাকে, আজকে যেই কথা বলেছো আর কোনোদিন আমার সামনে এরকম কথা উচ্চারণ করবে না। কেননা তোমরা যারা আছো তোমরা সকলে হলো আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ছিলেন একমাত্র দুর্দিনের স্ত্রী। খাদিজার নামে আর কোনোদিন খারাপ মন্তব্য করবেন না। আল্লাহ রাসূলের যত সন্তান এসেছিলেন সব কিন্তু খাদিজার গর্ভ থেকে এসেছিলেন। যেমন জান্নাতের সর্দারিনী মহিলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজার সন্তান নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনোদিন একটি বকরি জবাই করতেন গোশত খাওয়ার জন্য, এই বকরিটি জবাই করার পর সকল বিবিদেরকে গোশত ভাগ করে দেওয়ার পর এক টুকরা গোশত তিনি রেখে দিতেন। এই গোশতের টুকরা নিয়ে তিনি শহরের অলিতে গলিতে বের হয়ে যেতেন। খাদিজার বান্ধবী কাকে পাওয়া যায়, খাদিজার পরিচিত কাকে পাওয়া যায়, যাকেই পাবো তাকে আমি এই গোশতের টুকরাটা দিয়ে যাব। সুবহানাল্লাহ, খাদিজাকে আমার রাসূল এত বেশি ভালোবাসতেন নাকি? দেখেন আমাদের মা বোনরা আমাদেরকে খাদিজার মতো হতে হবে। আমাদের রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সর্বসময় কাছে ছিলেন নাকি? আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস মুখস্থ করেছেন, সংরক্ষণ করেছেন। সকলে সুবহানাল্লাহ। আজকে আপনি আমি কয়টা হাদিস মুখস্থ পারি বলেন? একজন নারী, একজন মহিলা হয় যদি সে 2210টি হাদিস মুখস্থ করতে পারে, আজকে আপনি আমি কয়টা হাদিস পারবো? একটা হাদিস, দুইটা হাদিস, পাঁচটা হাদিস? আমাদেরকে জিজ্ঞাসা করলে বোম মারলো ভয় বাইর হবে না, কারণ আমরা তো মসজিদ মাদ্রাসার মুখী না। আমাদের ছেলে সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াই না, মসজিদে পাঠাই না, নামাজের জন্য তালকিন দেই না। এগুলো আজকে আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের একজন মুহাব্বতের স্ত্রী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বিভিন্ন জায়গায় সফরে রওনা হতেন। বলতেন যে ইয়া লোক আয়েশা, আজকে আমরা দৌড়ের প্রতিযোগিতা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে দৌড়ের প্রতিযোগিতা করলেন। দৌড়ের প্রতিযোগিতার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে গেলেন। একটু স্ত্রী একটু অধিকার দিল আর কি। দেখছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন নবী, আর আজকে আপনি দুজাহানের বাদশা, আজকে আপনি আমার লগে দৌড়ে পারেন নাই। দৌড়ে কি পারেন নাই? পারেন নাই। আমি ফার্স্ট হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ঠিক আছে, তুমি ফার্স্ট হয়েছো, আজকে তোমাকে ধন্যবাদ। কিছুদিন পর বলছে আয়েশা লো, আবার আজকে আমরা দৌড়ের প্রতিযোগিতা দিই। আবার ঠিক লক্ষ্য উদ্দেশ্য দুজন দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ওই লক্ষ্য বস্তু ধরে ফেললেন। বললেন যে কে আয়েশা, পর্যন্ত তুমি আমাকে ফেল করেছিলে, আমাকে হারায় দিয়েছিলে, আজকে আমি ফার্স্ট হয়ে গেছি। ঠিক আছে, আজকে আমি ফার্স্ট হয়ে গেছি। তাদের স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত ছিল, পরস্পরের কত ভালোবাসা ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খাবার খেয়ে রেখে দিতেন, ওই খাবারটা আবার দস্তর থেকে উঠে নিয়ে আবার খেতেন। পানি যেই জায়গা দিয়ে পান করতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল আবার সেই জায়গা দিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ, এত মহব্বত ছিল। আজকে আমরা ঘরের মধ্যে কত ঝগড়া, ফিতনা, ফাসাদ, জয় জামালের মধ্যে লিপ্ত থাকি নাকি? ইলম শিক্ষা দিতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে। আমি যতটুকু আলোচনা করেছিলাম যে আমরা বাবারা যারা রয়েছি ছেলেদেরকে তো আমরা ইলম শিক্ষা দিব, মারাও যারা রয়েছি আমরাও ছেলে মেয়েদেরকে ইলম শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করবো নাকি? 2 মিনিট আলোচনা করে আমি শেষ করে দেবো, শুধু 2 মিনিট। ইলম শিক্ষা না থাকলে কি হয়? আপনার এক দেশের ওই এক ইমামতি করাইতেছে, সে নামাজ পড়তেছে, তো একটি পা তিনি উস্কায় রাখলেন নামাজের মধ্যে, আরেক পা দিয়ে নামাজ পড়াইলেন। কসাসুল আউলিয়ার মধ্যে এই আলোচনাটি এসেছে যে মুসল্লিরা বললেন, ভদ্রলোক বলেন যে কি হুজুর, আপনি এক পা দিয়ে নামাজ পড়লেন, কারণ কি? আরেকটা পা উস্কুরি রাখলেন। বলছে ভাই, আমি তো বাইরে গিয়েছিলাম, আমার এই পাটা ময়লা লাগছে, পাটা নাপাক হয়ে গেছে। কি লাগছে? গোবর লাগছে অথবা কিছু লাগছে, নাপাক হয়ে গেছে, এই জন্য ধোয়ার সময় পাই না, উজু করার সুযোগ পাই না, এই জন্য পাটা উস্কেই আমি নামাজ সেরে দিছি। পাটা উস্কে আমি কি করছি? নামাজ সেরে দিছি। তাহলে কি ওই নামাজ কি হয়েছে? সকল নামাজ হয়েছে? ইলম না থাকলে মানুষের মধ্যে কি হয়? এক লোক নামাজ পড়লো, নামাজের শেষে
সেজদা দিছে, সেজদায় সাহু দিছে। এখন মুসল্লিরা বলে যে হুজুর আপনি তো নামাজ পড়লেন, নামাজে তো প্রকাশ্যে কোনো ভুলটুল দেখলাম না, কিন্তু সেজদা দিলেন কি কারণে? বলছে নামাজের মধ্যে আমার ছোট করে একটু বায়ু বাইরেছে, পাত বাইরে গেছে, এই জন্য আমি সেজদা দিয়ে নিলাম। এখন দেখেন নামাজের জন্য মধ্যে যদি কোনো ব্যক্তির ভদ্রলোকে যদি বায়ু বের হয়ে যায় তাহলে কি তার নামাজ থাকবে? কথা বলেন, নামাজ থাকবে? তার নামাজ শেষ হয়ে যাবে, দ্বিতীয়বার উজু করে তাকে আবার নামাজ পড়তে হবে। আপনি যে নামাজ সংক্রান্ত মাসালাগুলো ফতোয়াগুলো যদি জানতে হলে আপনাকে কিসের দরকার? মাদ্রাসা পড়ার দরকার আছে নাই? আপনার পাশে একটি হাফিজি মাদ্রাসা আছে, আপনি ছেলেকে হাফেজ বানান, হাফেজ বানানোর পরে আপনার পাশে দাখিল মাদ্রাসা আছে, আপনি সেখানে উচ্চ শিক্ষার জন্য পাঠিয়ে দেন। এইভাবে করে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে আমাদেরকে ইজ্জত দান করবেন, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। যতটুকু আলোচনা করেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।